যুদ্ধ শেষ হয়ে গেছে। অর্জুন ভগবানের রথে বসে নিজের বাড়ির দিকে যাচ্ছেন। ভগবান রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন অর্জুনকে সুরক্ষিতভাবে ঘরে পৌঁছে দেবেন বলে। এমন সময়ে ঠিক যেতে 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 যেই বাড়ির কাছাকাছি এসেছেন, অমনি ভগবান বললেন, অর্জুন তুমি রথ থেকে নেমে বাড়ি চলে যাও, আমি তোমার পরে যাচ্ছি, যাও। অর্জুন সঙ্গে সঙ্গে রাস্তা থেকে যখন আসছিল তখন মনে মনে চিন্তা করতে করতে আসছে যে কুরুক্ষেত্রের যুদ্ধটাই আমার জন্য জিতেছে। আমি যদি না থাকতাম তাহলে পঞ্চপাণ্ডব জিততে পারতো না। আমি বিরাট বড় বীর, স্বর্গমর্ত পাতাল এতক্ষণ আমার নাম সবাই জানতে পেরে গেছে। প্রতিটা ইউটিউব চ্যানেলে আমারই কথা আলোচনা হচ্ছে। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি অর্জুন, আমি ধনুর্ধারী, আমি বিরাট বড় বীর, আমি না থাকলে এটা হতো না, আমি না থাকলে ওটা হতো না। এই চিন্তা করতে করতে অর্জুন যাচ্ছিলেন। আর এমন সময় ভগবান রথটা দাঁড় করিয়ে বলছে, অর্জুন তুমি তোমার বাড়ি চলে যাও। অর্জুনের মনে হলো যে তুমি গাড়ির ড্রাইভার, তুমি আগে নামবে তারপরে আমি নামবো, আগে তুমি নামবে তারপরে আমি নামবো, কারণ তুমি গাড়ির অনার নও, তুমি মালিক নও, আমি হলাম গাড়িটার রথটার মালিক। তাহলে আমি আগে রথ থেকে নামবো কেন? তাই ভগবানকে অর্জুন বলছে, না না কৃষ্ণ আগে তুমি নামো তারপরে আমি নামবো। ভগবান বললেন, না না অর্জুন আগে তুমি নামবে তারপরে আমি নামবো। এখন অর্জুন কেন বলছে আপনারা সকলে শুনলেন। অর্জুনের ভেতরে ভাব যে আমি গাড়ির মালিক, আমি কুরুক্ষেত্রের যুদ্ধের একজন বিশেষ ভূমিকা পালন করেছি, আমার জন্য এটা হয়েছে ওটা হয়েছে, এই চিন্তা করছেন। আর মুখে বলছেন কৃষ্ণ আগে তুমি নামবে তারপরে আমি নামবো। ভগবান বললেন, না আগে তুমি তারপরে আমি। অর্জুন বললেন, বললাম তো আগে তুমি নামবে তারপরে আমি নামবো। কিন্তু ভগবান কেন অর্জুনকে আগে নামতে বলছে সে কথা আপনারা অনেকে জানেন, আর অনেকে এখান থেকে জানতে পারবেন। এখন কিছুতেই যখন অর্জুন নেমে যাচ্ছে না, অর্জুন বলছে তুমি, আর ভগবান বলছে তুমি আগে। হঠাৎ পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন কৃষ্ণ যখন তোমাকে বারবার নেমে যেতে বলছে আগে তুমি নামবে তারপরে কৃষ্ণ নামবে, আগে তুমি তারপরে কৃষ্ণ। এখন দাদা বলে দিয়েছে, দাদার কথার উপরে তো বলা যাবে না, আর দাদাকে অসম্মানও করা যাবে না। তাই অর্জুন ভেতরে ভেতরে একটু রেগে গেলেন, একটু বিব্রত বোধ করলেন, করে তিনি নেমে যাচ্ছেন। আর যেই বিষণ্ণ বদনে নেমে 2 পা 4 পা 5 পা করে ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, অমনি ভগবান রথটা থেকে নেমে আর 3 পা এগিয়ে গেছেন। হঠাৎ সবাই শুনতে পাচ্ছে যেন একটা বোম ব্লাস্টিং হলো, এটা যেন বোম ব্লাস্টিং, একটা বোমা যেন ফাটলো। সবাই চারিদিকে তাকিয়ে দেখছে, সবাই পিছন ফিরে দেখছে, অর্জুন পিছন ফিরে দেখছে। অর্জুনের সুন্দর, এত সুন্দর সোনার রথ টুকরো টুকরো হয়ে ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুন চিৎকার করতে করতে ভগবানের কাছে এসেছে, কৃষ্ণ কৃষ্ণ আমার রথটা ফেটে গেল কেন? আমার রথে আগুন লেগে গেল কেন? যে রথে তুমি বসেছিলে, যে রথে আমি ছিলাম, সেই রথটা ফেটে গিয়ে আগুন ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে কেন? ভগবান একটু মিষ্টি হেসে বললেন, অর্জুন তুমি ঠিকই কথা বলেছো, কিন্তু তুমি একটা কথা ভুলে গেছো। তুমি যাদেরকে যাদেরকে যুদ্ধে হারিয়েছো তাদের একটা ঘাতক শক্তি, অদৃশ্য ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল, এখনো পর্যন্ত ছিল। তারা মারা গেছে, কিন্তু তাদের ঘাতক শক্তিটা, তারা তো কম ব্যক্তি ছিল না যাদেরকে তুমি মেরেছো। তাই তাদের ঘাতক শক্তি এখনো পর্যন্ত কাজ করছিল, শুধুমাত্র তোমার ক্ষতি করতে পারছিল না, কারণ তোমার রথে আমি বসেছিলাম। তোমার কথা রাখতে গিয়ে যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম, কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি জয়লাভ করেছো, কিন্তু জয়লাভের আনন্দটাকে উপভোগ করতে পারতে না, কারণ আমি যদি তোমার আগে রথ থেকে নেমে যেতাম, এই রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে যেত, তোমারও গোটা গায়ে আগুন ধরে যেত। রাধে রাধে। তাই বারবার তুমি বলার পরেও আমি রথ থেকে নামিনি, কারণ আমি কথা দিয়েছি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানোহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ এভাবে হবে না, আমি কথা দিয়েছি। তাই তোমাকে রক্ষা করবার জন্য তোমার বলার পরেও আমি রথ থেকে নেমে যাইনি। তাহলে ভগবানের উদ্দেশ্যটা কি না ভক্তকে রক্ষা করবেন, আর অর্জুনের উদ্দেশ্যটা কি অহংকার। এই অর্জুনের মতোই আমাদেরও মনে মনে আমরাও চিন্তা করি, আমি না থাকলে মনে হয় সংসারটা চলবে না, আমি না থাকলে মনে হয় বন্যার জলে সব ভেসে চলে যেত।
আমারই জন্য সংসার টিকে আছে, আমারই জন্য এরা সব বেঁচে আছে, এই অর্জুনের মতো আমরা অহংকার করি বাবা। তাহলে অর্জুনের রথটা পুড়ে গেল। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, ভগবানের রথ কিসের জন্য বিখ্যাত? কার রথ এই পৃথিবীতে বিখ্যাত না? কার রথের উদ্দেশ্যে? আষাঢ় মাসে জগন্নাথের রথ। জগন্নাথের রথ আর আমার এই দেহটাও একটা রথ। এই দেহরথের সঙ্গে জগন্নাথের রথের কোথায় মিল আছে? বলে পুরোটাই মিল আছে বাবা। জগন্নাথের রথ যারা পুরী ধামে যাওয়া আসা করেন জিজ্ঞাসা করবেন, জগন্নাথের রথে 16টা চাকা থাকে, আর আমার দেহের মধ্যে বলে 6টা রিপু আছে আর 10টা ইন্দ্রিয় আছে। 10 আর 6কে যোগ করলে 16 হয়। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর 16 রিপু, এই হলো 16। জগন্নাথের রথ তৈরি করতে গেলে 206টা কাঠ লাগে। 206টা কাঠ। যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা পড়াশোনা করেছেন, যারা জানেন, আপনারা জানবেন যে একটা মানুষের শরীরে 206টা হাড় দিয়ে তৈরি। এই খাঁচাটা 206টা হাড় দিয়ে তৈরি। তাহলে জগন্নাথের রথ 206টা কাঠ, আমাদের দেহের মধ্যে 206টা হাড় আছে। জগন্নাথের রথে জগন্নাথ একবার নেমে যাবে, ওই যে নেমে যাবে, দ্বিতীয়বার তিনি আর উঠবে না। এই দেহ রথটা থেকে যখন পরমাত্মা নেমে যাবে, এই রথটাতে আর দ্বিতীয়বার তিনি ফিরে আসবেন না। তাহলে যুগ যুগ ধরে, বছর বছর ধরে এত রথ হচ্ছে, রথগুলো গেল কোথায়? বলে যখন জগন্নাথ নেমে যায়, ওই রথটাকে ভেঙে টুকরো করে আগুনে জ্বালানি হিসেবে ভগবানের জগন্নাথের রথে ভোগের হিসেবে কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা। তাহলে সেগুলো আগুনে জ্বালিয়ে দেয়। এই দেহরথটা থেকে যখনই পরমাত্মা নেমে যাবে, তাহলে এই দেহরথটাকে শ্মশানে নিয়ে গিয়ে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে। তাহলে একটু ভালো করে আমরা যদি বিচার করি, ওই দেহরথটাকে যেখানে পরমাত্মা হরি বসে আছেন, এই দেহরথটার অহংকার আমরা করি, আমি না থাকলে হতো না, আমি না থাকলে হতো না। কিন্তু ভগবান বললেন তোমাকে রক্ষা করবার জন্য আগে আমি নামিনি, আগে তোমাকে নামিয়েছি, তারপরে হরি বল, রাধে রাধে। তাহলে মা, ভগবানকে খুঁজতে গেলে, ভগবানকে পেতে গেলে পাওয়া যায় একমাত্র শুধু ভক্তির বলে। ও যে কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? এটা 14 তলা বাড়ি মাগো। এই বাড়ি আপনারও আছে, আমারও আছে, সকলের আছে। 14 তলা বাড়ি। একটা দেখুন প্যান্ডেল করেছে, এই প্যান্ডেলটার জন্য কতগুলো খুঁটি দরকার হয়েছে, গুনে দেখুন কতগুলো খুঁটি আছে। একটা প্যান্ডেলের জন্য যদি এতগুলো খুঁটি লাগবে, ভগবান যে 14 তলা বাড়িটা করে দিয়েছে, এই 14 তলা বাড়ির মাত্র 2টো পিলার, 2টো খুঁটির ওপরে দাঁড়িয়ে আছে। আমার দিকে না দেখলে বুঝতে পারবেন না। এই ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, পাপলোক, মহলোক, সত্যলোক
আর এই অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল এই 14 তলা বাড়ি মাত্র দুটো খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, একটা ডান পা আর একটা বাঁ পায়ের উপর। এই তত্ত্বদর্শী মহাজন বলছে, বলি এ ঘরের মোট দুটি খুঁটি, বেশ পরিপাটি, আর বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, ও মেপে দেখো 14 পুয়া, 14 ভুবনের ভিতর। ঘরের মধ্যে দরজা 9 খান, 9টা দরজা আছে, এর মধ্যে 7টা দরজা আমার মুখের মধ্যেই আছে। এই মুখটার মধ্যেই 7টা দরজা আছে, 2টো কানের ছিদ্র, চোখের, নাকের আর মুখ, আর পায়ু আর উপস্থ, এই 9টা দরজা রয়েছে বাবু ঘরের মধ্যে। জানালা কত আছে বলে অসংখ্য, গোনা যাবে না। এই যে দেহ থেকে যখন দুপুর হলে ঘাম বেরোয়, ঘামটা বেরোচ্ছে, আমার দেহের ভেতরের জল বাইরে বেরোচ্ছে, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যখন আপনি পুকুরে স্নান করছেন, তখন পুকুরের জল ওই জানলা দিয়ে ভেতরে ঢুকবে না, তখন অটোমেটিক জানালার দরজাগুলো সব বন্ধ হয়ে যাবে। রাধে, তাহলে জানালার দরজা কে বন্ধ করছে, কে খুলছে, এই অটোমেটিক সিস্টেমের বাড়ি ভগবান তৈরি করে দিয়েছে। তাই বলছেন ঘরের মধ্যে দরজা 9 খান, আরে অসংখ্য জানালাই আছে, কে কবে সন্ধ্যা। ও তার ধারে ধারে ফুলের বাগান, ও তার ধারে ধারে ফুলের বাগান, ও তার ধারে ধারে ফুলের বাগান, ও দেখো মধ্যে আছে সরোবর কারিগর। এটাকে জানিয়ে দেওয়ার জন্য, এটাকে চিনিয়ে দেওয়ার জন্য স্বয়ং ভগবান আসছেন। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনামে যেতে না রে সেই হরিনামের কাছে। আজকে কি করছেন চৈতন্য ভগবান? উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায়, ওই উন্মাদের প্রায় গোরা, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায়, যারে দেখে তারি পানে চাহিয়া সুধাই, তারি পানে চাহিয়া সুধাই, যারে দেখে তারি পানে চাহিয়া সুধাই, স্বরূপ রাম রায়ে ধরি কহয়ে তখন, স্বরূপ রাম রায়ে ধরি কহয়ে তখন, আরে বাসু কহে পুরবে লীলা হইল শরণ, বাসু কহে পুরাবে লীলা হইল শরণ, বাসু কহে পুরাবে লীলা হইল শরণ, আজ হইল শরণ হে ও বাসু কহে হইল শরণ হে বাসু কহে হইল শরণ হে হে
गुरुदाता खेता खेता लेता भैया का खेता लेता भैया गुरुदाता भैया गुरुदाता भैया लेता खेता लेता खेता लेता खेता गुरुदा लेता गुरुदा यहाँ तेरे गिरता तेरे गिरता तेरे गिरता तेरे गिरता तेरे गिरता तेरे गिरता गिरना यहाँ दा गिरना आज अगी तेरे गिरता अगी तेरे गिरता अगी तेरे गिरता आज अगी तेरे गिरता अगी तेरे गिरता गुरु लगी तेरे करे हां लगी तेरे करे राना है হইল সবন হে মাসুকা হে 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 হইল সবন না হে জয় জয় জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন জানি তাই সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিবতী মায়েরা কমিটির দাদাদের বাবাদের সকলের ইচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম রাধে রাধে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ তিনি করেছিলেন দ্বারকায় প্রভাসের তীরে যে দানব্রত যজ্ঞ করলেন সেই যজ্ঞের মধ্যে আমরা শেষে গিয়ে রাসমঞ্চে রাধা গোবিন্দকে আমরা যুগলে দেখব তাই চলুন রাধে রাধে আজকে হ্যাঁ হরে কৃষ্ণ আমরা সরাসরি যাব ভগবানের শ্রী চরণ প্রান্তে এটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব এই কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবেন আপনারা নরনারায়ণের সেবা দেশের সেবা ধর্মের সেবা আমাদের পরমাত্মার সেবার জন্য দাদা ভাইরা যাবেন আপনারা যতটুকু পারবেন শ্রদ্ধার সহকারে আশীর্বাদ এবং ভিক্ষা দুটোই প্রদান করবেন আপনাদের যতটুকু সম্ভব শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया
चुनरिया और रंग दे चुनरिया रंग दे चुनरिया। जल से पतला कौन है कौन भूमि से भारी और कौन अगन से तेज है कौन कहा जल से कारी। জলের থেকে পাতলা কি মাটির থেকে ভারী কি আগুনের থেকে তাপ কি আর কাজলের থেকে কালো কি উত্তর দিচ্ছেন মীরাবাই। জল সে পতলা पतला 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 जल से पतला ज्ञान है और ताप भूमि से भारी क्रोध अगन से तेज है और कलंक का जल से दागी रंग दे चुनरिया और 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 रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया। श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जनिताय जय राधे। আজকে মধুময় বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানী কৃষ্ণ বিরহে বিরোহিনী তিনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি মথুরা থেকে চলে গেছেন দ্বারকায় 100 বছরের জন্য অভিশাপ দিয়েছেন রাধা রানীকে শ্রীরাম যে তোমাকে 100 বছর কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে। আজকে সেই রাধা রানী যমুনার তীরে ভগবানের ছবি আঁকছেন বালির ওপরে ভগবানের ছবি আঁকছেন আঙ্গুল দিয়ে নখ দিয়ে ছবিটা আঁকছেন। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন ও দেখো দেখো কৃষ্ণ বলি বলি রাই ধনি আমার কাঁধে বাহু তুলি বলে প্রাণ বধূ প্রাণ বধূ গেল কোথা হে আজ মৃত্তিকায় উপরে মূরতি এঁকে কেঁদে কেঁদে বলে বলে একবার কথা বল ওহে পরাণ বধূ। অনেক দিন তো শুনি নাই গো একবার কথা বল ওহে পরাণ বধূ। আমি অনেক দিন তো দেখি না গো কথা বল ওহে পরাণ বধূ। অনেক দিন তো দেখি নাই গো কথা বলো পরাণ
কথা বল পরাণ বধূ অনেকদিন তো দেখি নাই গো কথা বলো পরাণ বধূ অনেকদিন তো দেখি নাই গো কথা বল পরাণ বধূ দিন তো দেখি না গো কথা বল পরাণ বধূ অনেকদিন তো দেখি নাই গো কথা বলো পরাণ বধূ অনেকদিন তো দেখি নাই গো কথা বলো পরাণ বধূ অনেকদিন তো দেখি নাই গো কথা বলো পরাণ বধূ আমি অনেক দিন তো দেখি না গো কথা বল পরাণ বধূ অনেকদিন তো দেখি নাই গো ওহে কথা বল পরাণ বধূ অনেকদিন তো দেখি নাই গো কথা বল পরাণ বধূ অনেকদিন তো দেখি নাই গো কথা বলো পরাণ বধূ আমি অনেক দিন তো দেখি না গো কথা বল পরাণ বধূ আমি অনেকদিন তো দেখি নাই গো কথা বলো পরাণ বধূ অনেকদিন তো দেখি নাই গো কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি না কথা বলো পরাণ বধূ অনেকদিন তো দেখি নাই গো একবারে কথা বল পরাণ বধূ কিবা কৃষ্ণ ও কৃষ্ণ বলি ভক্তিমতী মায়ের আজকে রাধারানী ছবি আঁকছেন মা জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাঘবল্লভ জয় জয় হে জয় রাধে হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই আচ্ছা ঠিক আছে জয় নিতাই জয় রাধে কিবা জয় 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 কনরব ও হে ও বলিয়ানো ও ভাই আনন্দ ও ধরে জয়
কারণ सर्व कारण জানিতাই উপস্থিত আজকের এই ভুবন মঙ্গল সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠান। এই মহাযজ্ঞানুষ্ঠানে আমি প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতি হরিবাসরের যারা উদ্যোক্তা, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মহতি হরিবাসর। আমি প্রণাম জানাই হরিবাসর কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দ শ্রীচরণে প্ৰণাম জানাই এই নবগ্রামবাসীর সমস্ত ভক্তের শ্রীচরণে। এর পূর্বেও আমি এখানে এসেছি, আবার আপনাদের চরণ প্রান্তে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন মহাপ্রভু। আমি সমস্ত গ্রামবাসী তথা গ্রামের সমস্ত দেবদেবী, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে ধ্বনি ধ্বনি তাই প্রণাম। হরি হরি বল। আচ্ছা বেশ, ঠিক আছে। আরে মোর গোরা দ্বিজমণি অগো হানাথ হানাথ বলি লোটায় ধরুনি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান যিনি আপামর জীবকে করুণা করবার জন্য আজ থেকে 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন। সচিমায়ের কোলে জগতের জীবের চৈতন্য সত্তাকে জাগ্রত করবার জন্য চৈতন্য ভগবান আসছে। এই বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, আরে মোর গোরা দ্বিজমণি হানাথ বলি লোটায় ধরুন। আজকে চৈতন্য ভগবান বসে আছেন নীলাচলে, কাশী মিশ্রের বাড়ি গম্ভীরায়। আজি চারি পানে চাহে গোরা গোরাই আমার আমার কারণ গোরাই আর কারণ আজি চারি পানে চাহে গোরা অগ স্বরূপে ধরিয়া আর কোথা মোর প্রাণনাথ ও যে কহয়ে কাঁদিয়া কোথা মোর প্রাণনাথ কহয়ে কাঁদিয়া, কোথা মোর প্রাণনাথ কহয়ে কাঁদিয়া কাঁদিয়া মোর প্রাণনাথ কহয়ে কাঁদিয়া। বলি বলো বলো স্বরূপ বলো, বল বল স্বরূপ বল, ও যে কোথায় আমার জীবন কালো কোথায় আমার বলি কোথায় আমার জীবন কালো, আমি কোথায় গেলে দেখতে পাবো, কোথায় আমার জীবন কালো, কোথায় গেলে
মুরলী বাবা, যে কথা শুনবার জন্য অধীর আগ্রহে আপনারা 4টা দিন অপেক্ষা করে থাকেন বছরের, সেই দিনগুলো যে দিনে হরি কথা ভগবানের কথা শুনবেন বলে মনের তীব্র আশা আকাঙ্ক্ষা। রাধে রাধে। একটু ভালো করে ভেবে দেখুন মা, যে ভগবান আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আসছেন যে কিভাবে কোন রাস্তা দিয়ে গেলে পরমাত্মাকে আমরা জানতে পারবো, তাকে আমরা পেতে পারবো, সেই রাস্তাটা দেখানোর জন্য চৈতন্য ভগবান আসছে। আর সেই রাস্তাটা খুব জটিল রাস্তা নয়। ভগবান বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথ। বলেন অনেক কিছু জানবার, অনেক কিছু পড়বার, অনেক তপস্যা, অনেক কিছু প্রয়োজন নেই। যদি অনেক কিছু জানতে হয় তাহলে শুধু নামকে আশ্রয় করতে হবে। চৈতন্য চরিতামৃতে বললেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। ভগবানের নামই আপনাকে ভগবানকে পাইয়ে দেবে। নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই, একথা আমরা সকলে জানি। কিন্তু একে মেনে নেওয়া, একে আস্বাদন করা, একে ভেতরে অনুভব করার জন্য আপনাকে নামে আশ্রয় করতে হবে। রাধে রাধে। তো বাবা ঠাকুর দেখুন আজকে চৈতন্য ভগবান কি করছে না, চারি পানে চাহে গোরা স্বরূপে ধরিয়া কথা মোর প্রাণনাথ কহয়ে কাঁদিয়া। ভগবানকে খুঁজছেন। আপনারা এখানে এমন কেউ আছেন কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারবেন ভগবান এখন বর্তমান সময়ে কোন জেলাতে, কোন গ্রামে, কোন থানাতে, কোন পাড়াতে, কোন বাবুর বাড়িতে এখন ভগবান আছেন? আমরা কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারবো না। কিন্তু আমরা এটা জানি যে ঈশ্বর সর্বভূতানাং, তিনি সর্বভূতে বিরাজ করছেন, তিনি সর্বত্র আছেন। রাধে রাধে। তিনি সর্বত্র আছেন, শুধুমাত্র তাকে খুঁজে নেওয়া। আর তাকে খুঁজে পেতে গেলে আপনাকে নামকে আশ্রয় করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো